নিশা তার বিছানায় শুয়েছিল। সাফসুত্রও করার পর সে খুব ক্লান্ত হয়ে গিয়েছিল। গরমের ছুটি শুরু হয়ে গিয়েছিল, আর নিশা যে ২১ বছরের ছিল, কলেজের ২য় বছরে পড়ছিল, তার মা সব বাড়ির কাজ তাকে ছেড়ে চলে গিয়েছিল। কাজের লোকও ছুটিতে ছিল, আর নিশার বাড়ির কাজ করতে একদম ভালো লাগত না। সে মাথায় হাত বুলিয়ে আরাম করার চেষ্টা করছিল। তখনই তার ছোট ভাই আকাশের গলা শোনা গেল। আকাশ ঘরে ঢুকে বলল, কি হয়েছে দিদি, শরীর ঠিক আছে তো? নিশা ক্লান্ত গলায় বলল, মা সব কাজ আমার উপর ছেড়ে চলে যায়, ছুটি কি হলো, পুরো বাড়ি আমার ঘাড়ে এসে পড়ল। আকাশ হেসে বলল, কোনো চিন্তা নেই দিদি, আমি তোমার জন্য এখনই দুধ নিয়ে আসছি, দুধ খেলে আরাম হবে। নিশা হালকা হেসে বলল, ঠিক আছে, তবে সঙ্গে কিছু খাওয়ার জন্য নিয়ে এসো। কিছুক্ষণ পর আকাশ দুধ নিয়ে ফিরে এলো আর বলল, দিদি তুমি চুলে মালিশ করিয়ে নাও, আমি করে দিচ্ছি। নিশার কাছে তার কথাটা একটু অদ্ভুত লাগল। সে বলল, এটা তোমার কাজ না, তুমি বন্ধুদের সঙ্গে বাইরে যাও, আমার মালিশের দরকার নেই। কিন্তু আকাশ তার কথা না শুনে নিজেই তার চুলের ক্লিপ খুলতে খুলতে বলল, তুমি এত ন্যাকামি কেন করো? নিশা একটু চমকে বলল, আকাশ এটা কি করছো? আমি ঠিক আছি, আমার মালিশের দরকার নেই। আকাশ আবার হেসে বলল, দিদি তোমার বিশ্রামের দরকার আছে, তুমি সব সময় নিজে নিজে সব কাজ করে যাও, একটু বিশ্রাম করো, আমি তোমাকে মালিশ করে রিল্যাক্স করে দেব। নিশা কিছু বলতে যাচ্ছিল, তখনই বাইরে থেকে দরজায় কেউ টোকা দেওয়ার শব্দ এলো। আকাশ তাড়াতাড়ি বলল, আমি দেখছি কে এসেছে। আকাশ দরজা খুলতে চলে গেল, আর নিশার স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ভাবতে লাগল, আকাশ যখন থেকে বড় হয়েছে তার আচরণও একটু বদলে গেছে। সে এখন সবসময় তার খেয়াল রাখার চেষ্টা করে, যেটা তাকে কখনো কখনো অদ্ভুত লাগে। দরজায় নিশার 2 বান্ধবী দাঁড়িয়েছিল। তারা ভেতরে ঢুকেই বলল, আরে নিশা, তুমি আজ এত ক্লান্ত দেখাচ্ছে কেন? নিশা ক্লান্ত হাসি দিয়ে বলল, বাড়ির কাজে ক্লান্ত হয়ে গেছি, মা ছুটিতে, আর সব দায়িত্ব আমার উপর। রিয়া হেসে বলল, তুমি তো যাই হোক কারো থেকে সাহায্য নাও না, সব কিছু নিজেই করার চেষ্টা করো। চলো আজ আমি তোমার সঙ্গে কিছু সময় কাটাই, আমরা দুজনে মিলে কিছু ভালো খাবো আর বিশ্রাম করব। নিশা একটু স্বস্তি পেয়ে বলল, তোমার সঙ্গে সময় কাটালে হয়তো সত্যিই একটু ভালো লাগবে। আকাশও ফিরে এসে হেসে বলল, চাও তৈরি হয়ে গেছে, তোমরা দুজন আরাম করে বসে খাও। নিশা আর রিয়া হাসতে হাসতে বসল। তারা কথা বলতে লাগলো যেন পুরনো স্মৃতিগুলো আবার নতুন করে জাগিয়ে তুলছিল। রিয়া আর নিশা চায়ের চুমুক দিতে দিতে কথা শুরু করল। পুরনো কলেজের দিন, ছুটির স্মৃতি, বন্ধুদের গল্প, দুজনেই খুব হাসাহাসি করতে লাগল। এদিকে আকাশও তাদের কাছে বসে কথা শুনছিল, মাঝে মাঝে হাসছিল, কিন্তু বেশিরভাগ চুপই ছিল। রিয়া হঠাৎ বলল, আরে নিশা, তুমি কখনো ভেবেছ আমরা সবাই কত বড় হয়ে গেছি? দায়িত্ব, কাজ, সবকিছু কত বদলে গেছে। আগে সবকিছু কত সহজ মনে হতো। নিশা মাথা নেড়ে বলল, সত্যি রিয়া, আগে সবকিছু কত মজার আর সহজ ছিল, কিন্তু এখন বাড়ির দায়িত্ব আর পড়াশোনা দুটো একসঙ্গে সামলাতে হয়। কখনো কখনো মনে হয় কোথাও দূরে পালিয়ে যাই। আকাশ হঠাৎ মাঝখানে বলে উঠল, দিদি তুমি চাইলে আমি মায়ের সঙ্গে কথা বলতে পারি, তুমি কয়েকদিনের জন্য রিয়ার সঙ্গে কোথাও ঘুরতে চলে যাও, তোমাদের দুজনেরই ভালো লাগবে, আর আমি বাড়ির কাজ সামলে নেব। নিশা তার কথায় হেসে বলল, তুই কি সামলাবি আকাশ? বাড়ি সামলানো এত সহজ না যতটা তুই ভাবিস, আর তাছাড়া দায়িত্ব এখন আমার। রিয়া মজা করে বলল, আরে নিশা, মাঝে মাঝে আকাশকেও সুযোগ দাও, তুমি তাকে সব সময় ছোট ভাবো, কিন্তু এখন সে বড় হয়েছে, তাকেও দায়িত্বের অভিজ্ঞতা নিতে দাও। আকাশ তাড়াতাড়ি বলল, একদম, আমি সব সামলে নেব, দিদি তুমি শুধু বিশ্রাম করো বা কোথাও ঘুরতে চলে যাও। নিশা হেসে বলল, ঠিক আছে, একদিন দেখব তোর কাজ সামলানো, যদি তুই সব ভালো করে করিস তাহলে আমি রিয়ার সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবব। রিয়া আর আকাশ দুজনেই নিশার কথায় হেসে সম্মতি জানালো। দিন ধীরে ধীরে কাটছিল। নিশার ক্লান্তিও এখন কম লাগছিল। পরিবার আর বন্ধুর সঙ্গে কাটানো এই সময় তাকে খুব শান্তি দিচ্ছিল। দিন ঢলে পড়ল। নিশা, রিয়া আর আকাশের হাসি ঠাট্টার মাঝে সময়ের টেরই পাওয়া যাচ্ছিল না। রিয়া হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে বলল, আরে আমার এখন যাওয়া উচিত, অনেক দেরি হয়ে গেছে, মা বাড়িতে অপেক্ষা করছেন। নিশা তাকে আটকাতে বলল, আরে এখনই কেন যাচ্ছিস, রাতের খাবার খেয়ে যা, আমরা সবাই মিলে কিছু ভালো বানাবো। রিয়া একটু লজ্জা পেয়ে বলল, না নিশা, আমি তোমাকে আগেই অনেক বিরক্ত করেছি। আকাশ তাড়াতাড়ি কথা কেটে বলল, বিরক্তির কি আছে রিয়াদি, তুমি এখানেই থাকো, আমি আর দিদি মিলে খাবার বানিয়ে নেব, তারপর সবাই মিলে খাবো। নিশা হেসে আকাশের দিকে তাকিয়ে বলল, তুই আবার কথার মাঝে এসে পড়লি,
চল ঠিক আছে, আজ তুই আমার সঙ্গে খাবার বানাতে সাহায্য করবি, দেখি কতটা বড় হয়েছিস। আকাশ গর্ব করে বুক ফুলিয়ে বলল, পাক্কা দিদি, আমি আজ সব সামলে নেব। এরপর তিনজনে রান্নাঘরের দিকে রওনা দিল। নিশা আর আকাশ মিলে রান্না শুরু করলো, আর রিয়া মজা করে তাদের দেখতে লাগলো। নিশা আকাশকে সবজি কাটার কাজ দিল, আর নিজে রুটি বেলতে লাগলো। আকাশকে কাজ করতে দেখে রিয়া হেসে বলল, আরে আকাশ, তুমি সত্যিই কাজে লেগে গেছো। আমার মনে হয় নিশা ঠিকই বলেছিল, তুমি এখন বড় হয়ে গেছো। আকাশ হেসে বলল, দিদি সবসময় আমাকে বাচ্চা ভাবে, কিন্তু এখন আমি তাকে দেখিয়ে দেব যে আমিও দায়িত্বশীল। রান্না করতে করতে নিশার মনে হলো তার ভাইয়ের বদলে যাওয়ার রূপটা সে বুঝতে পারছে। তার মনে হলো আকাশ সত্যি আর আগের মতো ছোট আর উদাসীন নেই, বরং সেও বাড়ির দায়িত্বে হাত বাড়াতে প্রস্তুত। সে মনে মনে ভাবল, হয়তো আমার ওকে আরেকটু ভরসা দেওয়া উচিত। খাবার তৈরি হলে তিনজনে মিলে টেবিলে খাবার সাজালো। হাসি ঠাট্টা করতে করতে খাওয়া শেষ করল। রিয়া বলল, আজকের দিনটা সত্যিই খুব ভালো কেটেছে। তোমাদের দুজনের সঙ্গে সময় কাটিয়ে পুরনো স্মৃতি আবার জেগে উঠেছে। নিশা হেসে বলল, হ্যাঁ সত্যি, এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনকে বিশেষ করে। আর হ্যাঁ আকাশ, আজ তুই সত্যি ভালো কাজ করেছিস। আমি মানছি তুই এখন দায়িত্বশীল হয়ে উঠছিস। আকাশ হেসে বলল, ধন্যবাদ দিদি, আমি সবসময় তোমার সাহায্যের জন্য তৈরি। রিয়া যাওয়ার সময় নিশাকে বলল, মনে রেখো, তুমিও মাঝে মাঝে বিশ্রাম করো আর আকাশের ওপর ভরসা করো, এখন সে সব সামলাতে পারে। রিয়া চলে যাওয়ার পর নিশা আকাশের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, হয়তো তুই ঠিকই বলেছিস আকাশ, আমার তোর ওপর আরেকটু ভরসা করা উচিত। এখন থেকে আমি তোকে কিছু দায়িত্ব দেব। আকাশ হেসে বলল, আমি তৈরি দিদি, তোমাকে ভরসা করার সুযোগ নষ্ট করব না। এভাবে সেই দিনের পর থেকে নিশা আকাশকে বাড়ির কাজে যুক্ত করতে শুরু করল। ভাই বোনের সম্পর্ক আরও মজবুত হলো। দুজনে মিলে সব দায়িত্ব ভাগ করে নিতে শিখল। আসতে থাকা দিনগুলোতে নিশা আর আকাশের সম্পর্ক আরও গভীর আর মজবুত হতে লাগল। আকাশ এখন নিশার ছোট বড় সব প্রয়োজনে আর কাজে হাত বাড়াতে লাগল। বাসন মাজা, সবজি কাটা বা বাড়ির পরিষ্কার সব কিছুই সে খুশি মনে করত। আর নিশাও এখন তার ওপর ভরসা করতে শুরু করেছিল। একদিন নিশা কলেজের কাজে ব্যস্ত ছিল। তখন আকাশ দরজায় টোকা দিয়ে ভেতরে এলো। সে বলল, দিদি, আমি আজ মায়ের রান্নাঘরে সব কাজ নিজে সেরে দিয়েছি, এখন তুমি বিশ্রাম করতে পারো। নিশা অবাক হয়ে তার দিকে তাকিয়ে হেসে বলল, সত্যি, তুই তো এখন পুরোপুরি বুঝদার হয়ে গেছিস। আগে তো আমার থেকে কাজ করাতে বলতি, আর এখন নিজেই সব করছিস। আকাশ হালকা মাথা নিচু করে মজা করে বলল, দিদি, যদি আমার উপর আরও বেশি কাজ চাপাও তাহলে কিন্তু আমি কোথাও পালিয়ে যাব। দুজনেই হেসে উঠল। নিশা স্নেহের সঙ্গে বলল, না, পালাতে দেব না, কারণ এখন আমার বুঝতে পেরেছি আমরা দুজনে মিলে বাড়িটা খুব ভালো করে সামলাতে পারি। কিছুদিন পর নিশার মা ফিরে এলো। তিনি দেখলেন বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো। তিনি অবাক হয়ে নিশাকে জিজ্ঞেস করলেন, এসব কে করলো? তুমি একা কিভাবে সব সামলালে? তখন আকাশ গর্ব করে বলল, মা, দিদি একা করেনি, আমিও তার সাহায্য করেছি। এখন আমি বড় হয়েছি, বাড়ির কাজে হাত বাড়াতে পারি। মা স্নেহে করে আকাশের মাথায় হাত বুলিয়ে বললেন, তোমরা দুজনে মিলে খুব ভালো কাজ করেছ, আমি তোমাদের দুজনের ওপরই গর্ববোধ করছি। নিশা হেসে বলল, এখন আপনাকে আমাদের জন্য এত চিন্তা করতে হবে না মা, আকাশ এখন আমার সবচেয়ে বড় সঙ্গী হয়ে গেছে। এভাবে নিশা আর আকাশের সম্পর্ক আগের চেয়েও অনেক বেশি মজবুত হলো। নিশা শুধু তার ভাইয়ের মধ্যে একজন বন্ধু পেল না, সেই সঙ্গে এটাও বুঝল যে দায়িত্ব ভাগ করে নিলে জীবন অনেক সহজ আর আনন্দময় হয়ে ওঠে। সময় গড়িয়ে গেল। দুই ভাই বোন একে অপরের সব সময় পাশে থাকতে লাগলো, যাই বাড়ির কাজ হোক বা জীবনের সমস্যা। নিশা এখন জানত যে আকাশের ওপর সে পুরোপুরি ভরসা করতে পারে, আর আকাশও প্রমাণ করে দিয়েছিল যে সে তার বোনের সাহায্যের জন্য সব সময় তৈরি।